ঈদের পর ছাদ বাগানে আসলাম। আব্বা এই উপরে একটা টব দিয়ে এখানে কিছু সিম গাছ দিয়েছে, যদিও সিমের এখন সিজন না। আর এখানে যে বেগুন গাছে বেগুনটা পেকে গেছে, পচে গেছে। তো এটা কাগজি লেবু গাছ, একটা বেগুন ধরে আছে। ড্রাগন ফল গাছ, আর এটা মরিচ গাছে দেখতে পাচ্ছেন অনেক মরিচ আসছে মাশাল্লাহ। নয়নতারা ফুল গাছ, সবসময় ফুল হয়। একটা আমের চারা সম্ভবত বীজ থেকে হয়েছে। মিষ্টি আলু গাছ, এখানে এই যে কালো মরিচ গাছও আছে। মিষ্টি আলু গাছের পরে এগুলো মোরগ ফুল গাছ, দেখেন ছোট গাছে ফুল আসছে। আর এই যে লেবু গাছ, বিভিন্ন ধরনের লেবু, এটা দেশি লেবু, সিডলেস লেবু, সম্ভবত বড় হবে গাছ জাতটা। মাশাআল্লাহ অনেকগুলো লেবু আছে। আর এটা 12 মাসি আম গাছের, এটা হচ্ছে মনে হয় মাদার গাছটা, আর এটা হচ্ছে কলমের অংশটুকু। তো আমরা মাদার গাছটাকেও বড় হতে দিয়েছি, দেখা যাক কি আম ধরে। বেগুন গাছ, ছোট্ট একটা বেগুন ধরে আছে। আরেকটা বেগুন, আরেকটা বেগুন। এখানে যে এটাও দেশি গাছ, লেবু গাছ, বড় হয় লেবুটা অনেক। এখানেও বেগুন আছে। যে এটা হচ্ছে কাগজি লেবু, কাগজি লেবু গাছ। মাশাআল্লাহ কিছু লেবু আসছে, অনেকগুলো লেবু আসছে আসলে। দেখেন কাগজি লেবু, এবং দুইটা গাছ একসাথে, তো এই জন্য বোঝা যাচ্ছে না। এখানেও ছোট একটা কাগজের চারা করা হয়েছে, না কাগজি নেট, এমনি লেবুর চারা করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের জামরুল গাছ, লাল কালার, অনেক মিষ্টি হয়। বৃষ্টি হলে মিষ্টিটা কমে যায় জামরুলের, কিন্তু এখন অনেক মিষ্টি। আমি এটা পারতেছি, খাবো। মাশাআল্লাহ অনেকগুলো ধরেছে, দেখতে পারতেছেন। আরো ধরেছিল, আসলে পড়ে গেছে। এই গাছে এটা জামরুল। আর এই গাছটা দেখেন মাশাআল্লাহ, দেখতে পারতেছেন মাশাআল্লাহ কত জামরুল ধরেছে। আল্লাহর রহমত, এটা আসলে আল্লাহর অশেষ রহমত বলতে হবে। দেখেন ছোট্ট একটা টবের গাছে কত জামরুল। এই জামরুলের চারা এই এই গাছ থেকে চারা করে এটা করা হয়েছে। আরো কয়েকটা চারা করা হয়েছিল, কয়েকজনকে দেওয়া হয়েছে। এখানে দেখেন মাশাআল্লাহ, এই ডালটা দেখা যাচ্ছে না, দেখেন খেজুর গাছের ভিতরে কি অবস্থা দেখেন। দেখতে পারতেছেন কিনা আমি ঠিক শিওর না, অনেক ধরেছে। এখানে পুদিনা পাতা গাছ আছে, রোজা শেষ, এখন আর খুব একটা খাওয়া হয় না। লেবু গাছ, এখানেও অনেক লেবু ধরেছে। খেজুর গাছ, ও খেজুর গাছটা তো আর দেখালাম না, বড় হচ্ছে মাশাআল্লাহ। আর এখানে দেখেন এই গাছটাতে এবার একটা আম টিকেছে, এটা বুঝলাম না, এটা বছরে দুইবার এখন ধরে আম, তো একটা আম টিকেছে এবার। অনেক আম ধরে। এটা আমাদের হলুদ হলুদ বেগুন। আর এটা দেশি দেশি বড়ই, দেশি বড়ইয়ের চারা থেকে বীজ থেকে হয়েছিল। আর এখানে চা নিয়ে আসলো খাওয়ার জন্য, চা খেতে খেতে বেরিয়ে করি। এখানেও পুদিনা পাতা আছে, ধনে পাতা আছে, দেশি মরিচের চারা আছে, গাছ আছে। এখানে যে টমেটো ধরেছে, সিম গাছ আবার বুনেছে, যে সিজনের বাইরে খাওয়া যায় কিনা। চড়ুই পাখি আসছে, বাসা বানাচ্ছে মনে হয়। কাঁঠাল গাছটায় কাঁঠাল আসতেছে, এই পিঙ্ক কাঁঠাল আর কি, গোলাপি কাঁঠাল, কিন্তু কাঁঠালটা টিকতেছে না, দেখা যাক। এখানেও
ড্রাগন ফল গাছ আছে। এটা বিলেম্বু গাছ, আপনাদের দেখিয়েছিলাম কত ধরেছিল মাশাল্লাহ। এখন কয়েকটা আছে, বাকি সব পেকে গেছে। কিছু অনেকগুলো হারভেস্ট করা হয়েছে আর কিছু পড়ে গেছে ঝড়ে। বিলাতি ধনেগুলো এখন আসলে খুব একটা হয় নাই পাতাগুলা। পেঁপে গাছও আছে, এটা বড়ই গাছ, পেঁপে গাছ। সাজনা গাছটা দেখতেছি না, সাজনা গাছের ডালটা কেটে দেওয়া হয়েছিল অনেক লম্বা হওয়ার কারণে। সাজনা গাছটা এখানে ছিল, এটা মনে হয় শিফট করা হয়েছে। আমি আজকে প্রায় 1 মাস পরে বাড়িতে আসলাম, ঈদের পরে। আর এই হচ্ছে আমাদের মিয়াজাকি আম, দেখেন মাশাল্লাহ 8-10টা আম টিকেছে সম্ভবত। মাশাল্লাহ কালারটা কি দেখেন, সূর্য ডিম আম বলে, মিয়াজাকি আম বলে। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এটা এই লাল ফুল হয় আপনারা জানেন, সুন্দর গাছ। মরিচ গাছ, পুঁইশাক গাছ, এখানেও মিষ্টি আলু গাছ আছে। এখানে কালো মরিচ দেখতে পারতেছেন। মরিচ দেখেন মাশাল্লাহ কত আসছে, এটা দেশি কালো মরিচ, দেশি মরিচ না মাশাল্লাহ। এটার ভেরিয়েন্টটা সুন্দর, অনেক মরিচ ধরেছে। এখানে এই যে কামরাঙা গাছের চারা করা হচ্ছে, মরিচও আছে অনেক। এই মরিচটাও ভালো একটা ভেরিয়েন্ট। টমেটো গাছ, 2-1টা টমেটো আছে এখন গাছে। এইটা হচ্ছে, এই দেখেন একটা টমেটো পেকে আছে। এটা হচ্ছে মাদার গাছটা, ওই আমাদের মিষ্টি করমচার। এখন এটাতে কম করমচা ধরে, আরো 2টা চারা করা, কয়েকটা চারা করা হয়েছে, কয়েকজনকে দেওয়া হয়েছে। আরো 2টা আমাদের ছাদে আছে, ওগুলো দেখাবো, ওগুলাতে ধরে এখন। এই যে মরিচ, মরিচ গাছের উপরেই দেখেন মাশাল্লাহ, এটা আল্লাহর একটা অশেষ নিয়ামত। বিলেম্বু গাছ, এই সরি উর্বরই, সব উর্বরই পেকে গেছে। এখন হারভেস্ট করার সময়, প্রতিদিন আমরা কিছু কিছু করে খাই একবারে না পেরে। মাশাল্লাহ দেখতে পারতেছেন ঝড়েও অনেক পড়ে গেছে। আমরাও এর আগেও কিছু, আমার ছোট ভাই এসে পেরে নিয়ে গেছে, তারপরেও এখনো দেখেন কত ফল আছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে লাল পেয়ারা, দেখেন লাল কালার হয়েছে, ভেতরেও লাল হয় এটা। অনেকগুলো পেয়ারা ধরতেছে মাশাল্লাহ। তো ছোট গাছ। লেবু গাছেও অনেক লেবু ধরেছে, দেখতে পারতেছেন। এটা, এই গাছটার নামটা মনে আসতেছে না এখন। তো উপরে মেহেদি গাছ আছে, মেহেদি গাছের এই পাশটা দেখাচ্ছি। এটা হচ্ছে চুই ঝাল গাছ, অনেকগুলো চুই ঝাল গাছ একসাথে বোনা হয়েছে, মেহেদি গাছে দিয়ে দেওয়া হয়েছে। আর এটা জুঁই ফুল গাছ, এখনো ফুল আসতেছে। আর এখানে কিছু ফুল আছে, লিপস্টিকের মতো ফুল। শিউলি গাছে এখন ফুল ধরেনি, শীত। আর এটা জাম গাছ, বীজ থেকে হয়েছে। এখানে লাল জবা আছে, রক্ত জবা। তারপরে দেখেন এটা গাছটা শুকিয়ে গেছে, ফুলটা নিচে ফুল আছে, বাগান বিলাস। আর এই আমাদের আরেকটা ফুল মাশাআল্লাহ কত সুন্দর দেখেন, ঝড়ে একটা কলি ভেঙে গেছে। কত সুন্দর মাশাআল্লাহ দেখেন। হাসনা হেনা গাছ, কামিনী গাছ সব আছে। এটা দেশি গোলাপ, লিলি ফুল গাছ। এটাও এখানে চুই ঝাল গাছ আছে অনেকগুলা। বিলাতি ধনিয়া পাতা, বেলি ফুল, মাশাআল্লাহ অনেকগুলো ফুল আসছে। আর আমাদের নতুন আকর্ষণ যেটা আঙ্গুর গাছ, সেটা দেখাচ্ছি, আঙ্গুর ধরেছে।
এই আমাদের আঙ্গুর গাছের আঙ্গুর, মাশাআল্লাহ। এক ঝোঁকা, দুই ঝোঁকা, মরিচ গাছটাও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো দুই ঝোঁকা আঙ্গুর ধরেছে প্রথম গাছে। আর এই গাছটা দেখেন কয় ঝোঁকা ধরেছে। এই গাছে এক ঝোঁকা, দুই ঝোঁকা, তিন ঝোঁকা। এই গাছে ধরেছে তিন ঝোঁকা। তো এখানে আঙ্গুরগুলো একটু পেরে ছোট কমায়া দিতে হয় যাতে বড় হয় অন্য আঙ্গুরগুলো, আমরা আসলে করিনি। পোকা আসছে পাতায়। বড়ই গাছে আবার ফুল আসতেছে সিজনের বাইরে। গোলাপি নয়নতারা, পরে এটা সাদা নয়নতারা, সুন্দর। এই গাছটা আমার সুন্দর লাগে, এটা বাসার সামনে ল্যান্ডস্কেপিং এ অনেক সুন্দর হবে। এটা একটা ইয়া গাছ, আনার গাছ কেনা হয়েছে, ডালিম গাছ। আর এটার বয়সও অনেক দিন। লেবু গাছ আছে, বিলেম্বু। এগুলো সব হারভেস্ট করা হয়েছে। আর এটা টগর নাকি গাছ যেন ভুলে গেছি নামটা। ঝিঙ্গা ধরেছে দেখেন, ঝিঙ্গা যদিও খাওয়া হয়নি, নষ্ট হয়ে গেছে। অনেক লেবু গাছ আছে। রোজ ক্যাকটাস, এখান থেকে চারা নিয়ে আমাদের বারান্দায় বুনেছিলাম, বারান্দায় হয়েছে। বেলি ফুল, আঙুর গাছের চারা এখানেও বোনা হয়েছে। কাঁঠাল গাছ বীজ থেকে হয়েছে, পাতাবাহার গাছ। এ হচ্ছে আমাদের সেই মিষ্টি করম চার আরেকটা চারা, দুইটা চারা এখানে। এটা কলম থেকে করা হয়েছে, ওই মাদার গাছ থেকে। দেখেন এটা, এই যে একদিকে ফল, একদিকে ফুল, আবার ফল, ছোট বড় মিক্স। ওই যে অনেক বড় হয়েছে, ওইটা পাকে নাই এখনো, পাকছিল হয়তো, আমার ছোট ভাই আসছিল, ওরা হয়তো পেরেছে। এটা সৌদি আরব থেকে আনা তুলসী গাছের বীজ থেকে গাছ হয়েছে। আর এটা ডালিম গাছ, দেশি ডালিম, মাশাআল্লাহ একটা ডালিম ধরছে। আবার অনেকদিন পর একটা ডালিম ধরছে। হ্যাঁ, অনেকদিন পর একটা ডালিম ধরেছে, মাশাআল্লাহ। আরে না, এটা ধরো তো, মাশাআল্লাহ। আর এখানে দেখেন রক্ত জবা গাছের মাঝে, খেজুর গাছের এদিক দিয়ে মাথা বের করে তাকিয়ে আছে। কামরাঙা গাছ, বিলেম্বু গাছ, ওর পরে হ্যাঁ আমরা গাছের এই যে 12 মাসি অংশটা মারা গিয়েছে সম্ভবত, এটা হচ্ছে মাদার গাছ। তো রেখে দেওয়া হয়েছে, 12 মাসি হলে সারা বছরই ধরে। এই গাছটাকে একবারে ছোট করে ফেলেছে আব্বা, সাদা সাদা ফুল হয় জুয়ের মতো। তো আমাদের এই আঙ্গুর গাছটাই মেইন এখন আকর্ষণ। আঙ্গুর কিছু কমায়া দিলে ভালো হবে, আব্বাকে বলতে হবে। তো
আঙুর কিছু কমায় দিতে হবে, ছোট ছোট আঙুরগুলো পায়রা দিলে তাহলে তাহলে পরে আরো সুন্দর হবে গাছ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ।